আমরা দেখেছি শেখ হাসিনার আমলে একসাথে বিস্তার করছে ভারত। আমরা দেখেছি ভারতের নিঃস্বতার কারণে যখন ভারত আমেরিকা চাপ দিল ভারত চুপ হয়ে গেল। চুপ হওয়ার কারণে আমেরিকা পিছনে চলে আসলো। এখন আমরা দেখছি আমেরিকার সাথে ভারতের নানা ধরনের জল্পনা কল্পনা চলতেছে, আলোচনা চলতেছে। এই যে আলোচনা চলতেছে, এগুলিকে আমি বলব বাংলাদেশের সমস্ত নেতাদেরকে বলব, নতুন পুরাতন, আপনারা একটু চোখ কান খোলা রাখেন। টক শো করে গুজব ছড়ায় না টক শো। খলিলের সাথে কি কথা হয়েছে না হয়েছে খলিল কিন্তু মুখ খুলে দেয়। এই ধরনের আলোচনা মুখ খুলে না কেউ। চুপচাপ কাজ করতে হয় কিন্তু। কাজ তো সিনা ভাই আপনি যদি আমাকে একটু পারমিশন দেন, সিনা ভাই আপনি যদি আমাকে 5 সেকেন্ডের জন্য পারমিশন দেন। হাসিনা আক্তার, এই যে আমি উপস্থাপিকার দৃষ্টি আকর্ষণ করছি, হাসিনা আক্তার, আমাদের এই যে অনলাইনের অনেকে, আমি এ ব্যাপারে সিনা ভাই আপনারও একটা মন্তব্য চাই। অনলাইনে এবার আমি দেখলাম এত অমানবিক আমরা হয়ে গেছি, বেগম জিয়ার শরীর নিয়েও একটা উদ্ভট মন্তব্য করে বিভিন্ন রিপোর্টিং, এটা তো খুবই দুঃখজনক। তারপর আপনি যেটা বললেন ওর নাম কি, খলিলের বৈঠক নিয়ে, কাজী সিনা ভাই বলেন, আমি এটা জাস্ট আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সিনা ভাই আই এম সরি। বলতেছিলাম এই মুহূর্তে রাজনীতি আমাদের হাতে নাই। বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন এবং নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি আসবে না আইসা গেছে আলোচনা, কিন্তু যেখানে জাতিসংঘ থেকে শুরু করে প্রত্যেকটা মানব সংস্থা যেগুলো আছে আকার ইঙ্গিতে বলতেছে কি, সরাসরি বলতেছে ইনক্লুসিভ নির্বাচন। এখন তারা কিন্তু অতীতের পটভূমিটাকে কিছুটা এড়িয়ে চলতেছে। যে এনসিপি কথা বলতো গলা ফাটায়া, তারা কিন্তু বলা পারছে না। কেন পারছে না? তারাও কি কোনো কিছু সম্মুখীন হলেন? আমরা জানি না তো। আমরা বিশ্বাস করতে চাই না। আমরা বিশ্বাস করতে চাই যে এই জুলাই সনদ নিয়ে সৈয়দ মাহমুদ যে কথাটা বললেন, দুঃখজনক, মুক্তিযুদ্ধের কথা নাই, এটা নাই সেটা নাই, দুঃখজনক কথাবার্তা। কেন এটা হলো? অর্থাৎ এইটা কে তৈরি করালো? ঐক্যমত্য কমিশন করে যে ড্রাফট আসলেন, এটার পিছনে কারা ছিল? যেমন আমি আবার বলছি, জনাব তারেক জিয়ার যে ড্রাফট আছে, এটা কে লিখে দিল? এটা কেমন কে লিখে দিল? এইটাই পড়ে শুনে দাও। ইউ হ্যাভ নাথিং টু ডু। তোমার করার কিছুই নাই, এইভাবে কথা বলে দাও। কারণ সে বলছে আমি একক নিয়ন্ত্রণ নাই। এই ড্রাফট তৈরি আপনি একা করতে পারেননি। এটা মারাত্মক ব্যাপার তো। জাতির কাছে একটা মেসেজ দিয়েছেন আপনি কিন্তু। তাহলে বুঝতে হবে যাদের মাধ্যমে বাধা তারাই কি করে দিল? আমি তো বলছি নিঃসন্দেহে এই ড্রাফটটা তারেক জিয়ার মাথা থেকে এককভাবে আসে নাই, আসতে পারে না। কারণ তিনি জিয়ার ছেলে, খালেদা জিয়ার ছেলে, জাতীয়তাবাদী শক্তির প্রতীক। আসতে পারে না। এই ধরনের হিউমিলেটিং, রিক্যাপিচুয়ালিস্টিক, আত্মসমর্পণকারী বাধ্য হইতে পারে না। এটা তো আত্মসমর্পণ করলেন তিনি। কার কাছে করলেন? জাতির কাছে না, দেশের কাছে না, আলাপ করে একটা গ্রুপের কাছে। এই যে তার একটা বাণী, আমার কাছে মনে হয় কি জানেন, বলছি অ্যালেক্স হ্যালি রুটস গল্পটা, ওই কিন্তা কুনতে বলতেছে কি বাঁচতে চাইছে, হাত তুলছে, কিন্তু তারেক যে সেই অবস্থায় আছে, ঠিক এই অবস্থায় আমি জানি না। পৃথিবীর অনেক মানব, শক্তিশালী মানবরা জিরু হয়ে যায় ষড়যন্ত্রের কারণে। এই ষড়যন্ত্র মারাত্মক। তারেক জিয়া নিঃসন্দেহে একটা গ্লোবাল কনস্পিরেসিতে পড়ে গেছে, এবং যারা তাকে এখন নিয়ন্ত্রণ করতেছে তারা কি হতে পারে? একটা অংশ বাংলাদেশে, মূলত আর একটা অংশ দেশে বাইরে। যে কারণে তিনি এক পা আগাচ্ছেন, দুই পা পিছাচ্ছেন। কি হলো? যখন দেখলেন মাই চলে যাচ্ছে, এখন যদি সত্য না বলি, জাতি আমাকে যাই ভাবুক, কেউ না কেউ তো আসলে আমার কথাটা বুঝবে। নির্বাচনে প্রভাব পড়বে, মানে বিএনপির উপর কতটা প্রভাব পড়বে আপনি যেটা মনে করছেন? অনেকেই তো অনেকভাবে চিন্তা করছে এটাকে। বলবে, কিন্তু প্রশ্ন হলো এটা বুমেরাং হয়ে যাবে কিন্তু বাংলাদেশ। জিয়াউর রহমানের মৃত্যু বিএনপি কে এক করে দিয়েছে। খালেদা জিয়া এক করবে যদি তারেক জিয়া দেশে থাকে। তারেক জিয়া যদি বিদেশে থাকে, যে যত অঙ্ক কষেন, আমি বলে দিচ্ছি আজকে, অঙ্ক বৃথা হয়ে যাবে। 2-4 হবে না। কারণ এই শক্তিটা কাজ করবে, শক্তি দেশের বাইরে যাবে। সে বলে দিচ্ছে আমি আসতে পারবো না। যিনি আসতে পারবেন না, নেতৃত্ব দিবেন না, দূরের নেতৃত্ব চলবে না। এই সমস্ত অনলাইন নেতৃত্ব চলে না। নেতৃত্ব হচ্ছে ফেস টু ফেস, বুঝবেন, জানবেন, সমস্যা বুঝবেন, জানবেন, দেখবেন। এইভাবে হবে না। কিন্তু আপনি একটা কাজ, ভালো কাজ করেছেন, দলটাকে ভাঙতে দেননি। এটা আপনার একটা ঐতিহাসিক শক্তি কাজ করছে। কি দলটাকে ক্ষমতা নেবেন? অসম্ভব।
ওটা করতে গেলে আপনাকে দেশে আসতে হবে, অনেক সমস্যা আছে বুঝতে হবে, তাৎক্ষণিক সিদ্ধান্ত আসবে, চিন্তা তো আসবে। আপনাকে ফোন করে বলবে আপনি হবে না। আপনি কজনকে ফোন করবেন? হয় না। আমি সেইজন্য বললাম এই মেসেজটা কিন্তু যদি খালেদা জিয়া, আল্লাহ না করুন, আল্লাহ যদি তাকে নিয়ে যায়, এক পিকচার থেকে গেলেও কিন্তু খত থেকে যাবে। তারেক জিয়া শৃঙ্খলিত। আরেকটা খারাপ হলো। তিনি তো কাজ করতে পারছেন না। উনি যদি আল্লাহ যদি তাকে এবার রহমত করে, তারপরেও তিনি কাজ করতে পারছেন না। আবার দেখেন বিএনপির ভুলটা দেখেন। এই অবস্থায় তাকে আপনি ৩ টা সিটি নমিনেশন দিয়েছেন বগুড়াতে। বিভিন্ন জায়গা থেকে। কোন আহাম্মক আপনাকে বুদ্ধি দিছে এটা? এমপি নমিনেশন আপনি কাজ করতে পারবেন না, কথা বলতে পারবেন না। আপনাকে ভোট দেবে কেন জানেন? আপনি তো যখন ইলেকশন করবেন এমপি, আপনি লোকাল লোকদের প্রতিনিধিত্ব। আপনি জাতির না। ওই ৩ ব্লকে চলে গেছেন কিন্তু আপনি। এটাও একটা ষড়যন্ত্র। বিএনপির ভিতরেও কিন্তু ষড়যন্ত্র একটা বসে রয়েছে। তারেক জিয়ার এই বিপদ কিন্তু একা না। এই বিপদ একটা অংশ বিএনপির ভিতরে আছে কিন্তু আমরা চিনি না। এই বর্ণচোরা কারা আছে? হয়তো সৈয়দ মাহবুব একটু গভীর গেলে বলতে পারবে। অনেক খোঁজ খবর রাখে তো বললাম। এই বর্ণচোরা যারা আছে এরা কারা? এটা নিশ্চয়ই অনেকেই তারা বুঝতে পারতেছে তো। বিএনপির ভিতরে যে একটা অংশ এটা যদি বাইরের সাথে একমত হয়ে যায়, যেমন আরো খোলামেলা বলি আমরা। বাংলাদেশে প্রত্যেকটা দল ছোট বড় যাই আছে। সব দলই সব দলের বলে ভারতের দল। তাহলে কি দাঁড়াইলো? আপনি বলেন সে ভারত, এ বলে সে ভারত। তার মানে সবাই ভারতের লোক। শুধু দল না দেশের তো লোক কোথায়? মানে আলোচকদেরকেও তো বলে, আলোচকদেরকেও বলে। যারা টক শো আলোচক। আলোচক তো আছে কমন বুঝে না বুঝে আর বলে দল দিল চর। ওর বাপেও দেখেন এই চর কিছু। এই যে ফেসবুকে যে বলে লিখে দেয়। এই সমস্ত হ্যাঁ, গর্দভ বলে না। এই গর্দভরা কাজ কি? খেলা কাজ লিখে দিল। আমি বলছি ডেটা ভিত্তিক আসে। বিএনপির ভিতরে প্রতিবেশী ভারত প্রেমিক লোক আছে। কে বলতেছে এটা? বিএনপি প্রতিপক্ষ। নাম ধরে বলতেছে কিন্তু। আবার জামাতের ভিতরেও আছে বলতেছে। আবু তাহেরকে বলতেছে ভারতের লোক। তাহলে চিন্তা করেন ভারতের আমরা কি ভারত কি বলছে যে আমরা কি বলছি কংগ্রেস আমার লোক আছে, বিজেপি বাংলাদেশের লোক আছে? বলি নাই। পোড়া কবিল্লা দেখেন। এই পোড়া কবিল্লা রাখলে রাজনীতিবিদদেরকে কঠিন জবাবদিহি করতে হবে কিন্তু। আত্মশুদ্ধি করতে হবে। কোনভাবেই কথায় কথায় একজনকে অন্য দেশে দালাল বানাবেন না। কে পাকিস্তানি দালাল, কে চায়নার দালাল, ভারতের দালাল, আমেরিকার দালাল কি শুরু হয়েছে এগুলি?